আজকে ক্লাস 8 ডাবদত্ত গ্রামার কোশ্চেন বাঞ্চ বইটির চ্যাপ্টার 6 ন্যারেশন চেঞ্জের ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের যে 71 পেজ নম্বর থেকে 75 পেজ নম্বর পর্যন্ত এক্সারসাইজগুলো যে আছে সেগুলোর আজ সলিউশন করে দিচ্ছি, দেখে নাও। করছি ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ অফ ন্যারেশন ইন ইম্পারেটিভ সেন্টেন্স। 72 practice for perfection turn into indirect form of speech. Question number 1, father said to me read well. Indirect speech করলে হবে father advised কাকে করছে মি, তো ফাদার অ্যাডভাইজড মি, কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে টু ভার্বের কোনো পরিবর্তন হবে না, রিড ওয়েল। নেক্সট কোশ্চেন, দ্য ম্যান সেড টু দ্য গার্ল প্লিজ বি অ্যাটেন্টিভ। দ্য ম্যান রিকোয়েস্টেড the girl, comma inverted comma উঠে গিয়ে to linker be attentive. Okay, next question number 3, the woman said to the boy answer the following question. এটা ইনডাইরেক্ট স্পিচ করলে হবে the woman ordered the boy linker to answer the following question. Next question number 4, the old man said to me sit down here. এটা ইনডাইরেক্ট স্পিচ করলে হবে the old man ordered me, comma inverted comma উঠে গিয়ে linker to sit down হেয়ারটা হয়ে যাবে there. ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 5, the teacher said to the student stand up on the bench. এটা ইনডাইরেক্ট স্পিচ করলে হবে the teacher ordered the student linker to ভার্বের কোনো পরিবর্তন হবে না, নেক্সট কোশ্চেন নাম্বার 6, মাই ফ্রেন্ড সেড গিভ মি ইয়োর পেন প্লিজ। এটা ইনডাইরেক্ট স্পিচ করলে হবে মাই ফ্রেন্ড রিকোয়েস্টেড মি টু গিভ, ইয়োর কাকে ইন্ডিকেট করে, ইয়োর অবজেক্টকে ইন্ডিকেট করে, তো অবজেক্ট এখানে ধরে নিতে হবে। মিটা কাকে ইন্ডিকেট করে, মি সাবজেক্টকে ইন্ডিকেট করে, মি সাবজেক্ট এখানে মাই ফ্রেন্ডের সাবজেক্টিভ প্রোনাউন কি হবে বা হার দুটোই হতে পারে, যেহেতু মি এখানে অবজেক্টিভ প্রোনাউন তো এখানে হিম অথবা হার। এখানে ইয়োর পেনটা অবজেক্টকে ইন্ডিকেট করে, ইয়োর মি আছে এখানে ধরে নিতে হবে, তো ইয়োরটা হয়ে যাবে মাই পেন। Okay, so my friend requested me to give him or her my pen. Question number 7, father said don't play with fire. Father forbade me linker to play with fire. Next question number 8, mother said to her son always speak the truth in your life. এটা অ্যাডভাইস করছে, তো মাদার অ্যাডভাইসড
হার সন টু স্পিক, এখানে ভার্বের কোনো পরিবর্তন হচ্ছে না, তো টু স্পিক দ্য ট্রুথ, এখানে অলওয়েজটা লিখে দিচ্ছি, অলওয়েজটা লাস্টে লিখলেও হবে। টু স্পিক দ্য ট্রুথ অলওয়েজ ইন, ইউটা কাকে ইন্ডিকেট করে, ইউটা অবজেক্টকে ইন্ডিকেট করে, অবজেক্ট হচ্ছে হার সন, তো হার সন বলতে এখানে অবজেক্টকে ইন্ডিকেট করছে সন, হার সন, তো ইন হিজ লাইফ হবে। এই অলওয়েজটা এই লাস্টে লিখলেও হতো, এখানে আমি লিখে দিয়েছি। মাদার অ্যাডভাইসড হার সন টু স্পিক দ্য ট্রুথ অলওয়েজ ইন হিজ লাইফ। দ্য মঙ্ক সেড ডু নট লুক ডাউন আপন দ্য পোর, এটা ইনডাইরেক্ট স্পিচ করলে হবে দ্য মঙ্ক অ্যাডভাইসড নট, নট আছে তাহলে নট টু হবে, নট টু লুক ডাউন আপন the poor. Next question, question number 10. The master said to the servant, get out of here. এটা অর্ডার করছে, তো এটা ইনডাইরেক্ট স্পিচ করলে হবে দ্য মাস্টার অর্ডারড দ্য সার্ভেন্ট টু গেট, টু লিঙ্কার এখানে, গেট ভার্ব, গেটে রয়ে গেছে, গেট আউট অফ হেয়ারটা দেওয়ার হবে। টার্ন ইনটু ডাইরেক্ট ফর্ম অফ স্পিচ, এতক্ষণ ধরে আমরা ইনডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করেছি, এবারে ইনডাইরেক্ট দেওয়া আছে, ডাইরেক্ট স্পিচে কনভার্ট করতে হবে। তো কোশ্চেন নাম্বার 1, দ্য টিচার অর্ডার দ্য স্টুডেন্ট টু কিপ পেশেন্স, এটা ডাইরেক্ট স্পিচ করলে হবে, অর্ডারটা আছে তো সেড টু, দ্য টিচার said to the student, এই টু লিঙ্কারটার পরিবর্তে আমি কমা ইনভার্টেড কমা জুড়ে দিচ্ছি, স্টুডেন্ট, জাস্ট এখানে কোনো ভার্বের পরিবর্তন হবে না, তো এটা হয়ে যাবে কিপ পেশেন্স। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, ফাদার অ্যাডভাইসড মি নট টু ওয়েস্ট টাইম, ডাইরেক্ট স্পিচ করলে হবে ফাদার said to me, কমা টুটার পরিবর্তে কমা ইনভার্টেড কমা হয়ে গেল, হবে ডোন্ট ওয়েস্ট টাইম, কমা ইনভার্টেড কমা শেষ। ওকে, নেক্সট, দ্য টিচার ইনস্ট্রাক্টেড দ্য স্টুডেন্ট টু ড্র এ লাইন অন দ্য পেপার, এটা ডাইরেক্ট স্পিচ করলে হবে দ্য টিচার said to the student, পরিবর্তন হবে না, তাহলে ড্র এ লাইন অন দ্য পেপার। ওকে, নেক্সট কোশ্চেন 73 পেজে, কোশ্চেন নাম্বার 4, দ্য স্টুডেন্ট রিকোয়েস্টেড দ্য হেডমাস্টার টু গ্র্যান্ট হিম লিভ ফর এ ডে, এটা ডাইরেক্ট স্পিচ করলে হবে দ্য স্টুডেন্ট said to the headmaster, কমা ইনভার্টেড কমা শুরু, টু এর পরিবর্তে গ্র্যান্ট হিমটা হবে মি,
গ্র্যান্ট মি লিভ ফর a day. Next question number 5. The monk forbade the display to head the helpless. এটা ডাইরেক্ট স্পিচ করলে হবে the monk said to the disciple, comma inverted comma শুরু, don't hate the helpless. Change of narration beginning with let turn into indirect form of speech. Question number 1. Molloy said to me, let us go to Darjeeling. এটা indirect speech করলে হবে Molloy proposed to me, লিঙ্কার এখানে দ্যাট বসবে, এখানে লেট আস আছে, আস হচ্ছে পুরের নাম্বার, পুরের প্রোনাউন আছে, কিন্তু এখানে মলয় এবং মি মানে ফার্স্ট পারসন একটা আছে, সেই জন্য এখানে উই বসবে। তো দ্যাট উই, ভার্ব শুড বসবে, SHOULD শুড গো টু দার্জিলিং। অভি সেড টু হিজ ফাদার, লেট মি গিভ এ চান্স। এটা ইনডাইরেক্ট স্পিচ করলে হবে অভি রিকোয়েস্টেড হিজ ফাদার, লিঙ্কার এখানে দ্যাট বসবে, লেট উঠে যাবে, দ্যাট এখানে মি আছে, মি কাকে ইন্ডিকেট করে, মি সবসময় মিটা ফার্স্ট পারসন সাবজেক্টকে ইন্ডিকেট করে, অভি, তো অভির সাবজেক্টিভ প্রোনাউন হি বসবে, দ্যাট হি মাইট বি allowed to give a chance. Next question number 3. Torun said to Safal, let us divide the fruits. এটা ইনডাইরেক্ট স্পিচ করলে হবে তরুণ suggested to Safal, লিঙ্কার এখানে দ্যাট বসবে, লেট উঠে যাবে, দ্যাট দে শুড divide the fruits. Next question number 4. The doctor said to the patient, let me explain the problem. The doctor requested to the patient that, এখানে লিঙ্কার দ্যাট, মিটা এখানে কাকে ইন্ডিকেট করে, মিটা সাবজেক্টকে, দা ডক্টর, দ্যাট হি মাইট বি allowed to explain the problem. Next question. Kuheli said to Ananya, let us play a game. Kuheli suggested Ananya that, লিঙ্কার এখানে দ্যাট, আশটা কাকে ইন্ডিকেট করে, যেহেতু এখানে কুহেলি আর অনন্যা দুজনেই থার্ড পারসন, তো আর দ্যাট দে হবে, দ্যাট দে শুড প্লে a game. Next question. My friend said to me, let us enjoy some music. My friend suggested me that, এখানে আস আছে, আস তো এখানে
সাবজেক্টকে ইন্ডিকেট করেছে, কিন্তু মাই ফ্রেন্ড এবং মি আছে, একটি ফার্স্ট পারসন আছে, সেই জন্য এখানে উই হবে। দ্যাট উই শুড এনজয় সাম মিউজিক। ইচ্ছা প্রকাশ করলে হতো মাই ফ্রেন্ড উইশড মি দ্যাট উই শুড এনজয় সাম মিউজিক। কোশ্চেন নাম্বার 7, ঋষভ সেড লেট আস টক ওভার দ্য ম্যাটার। এটা ইনডাইরেক্ট স্পিচ করলে হবে ঋষভ proposed or suggested that we should talk over the matter. The officer said, "Let me have a cup of tea." এটা ইনডাইরেক্ট স্পিচ করলে হবে the officer suggested or proposed that he should have a cup of tea. ওকে, এছাড়া এটার আরেকটা ইনডাইরেক্ট স্পিচ করলে হতো দ্য অফিসার উইশড দ্যাট হি মাইট হ্যাভ এ কাপ অফ টি। নেক্সট কোশ্চেন নাম্বার 9, দ্য চাইল্ড সেড টু দ্য মাদার লেট মি ওয়াচ দ্য কার্টুন। এটা ইনডাইরেক্ট স্পিচ করলে হবে দ্য চাইল্ড প্রপোজড টু দ্য mother that he or she should watch the cartoon. Next question number 10, we said let her eat whatever she likes. এটা ইনডাইরেক্ট স্পিচ করলে হবে we said that she might eat whatever she liked. নেক্সট আছে কি হবে চেঞ্জ অফ নারেশন অফ অপটেটিভ সেন্টেন্স টার্ন ইনটু ইনডাইরেক্ট ফর্ম অফ স্পিচ। কোশ্চেন নাম্বার 1, গ্র্যান্ডফাদার সেড টু মি মে ইউ বি হেলদি। এটা ইনডাইরেক্ট স্পিচ করলে হবে গ্র্যান্ডফাদার উইশড মি লিঙ্কার দ্যাট ইউটা কাকে ইন্ডিকেট করে মিকে, মি এর সাবজেক্টিভ প্রোনাউন আই, মেয়েটা মাইট, বি আছে সেজন্য বি হবে মাইট বি হেলদি। নেক্সট কোশ্চেন নাম্বার 2, গ্র্যান্ডমাদার সেড টু হার গ্র্যান্ডসন মে ইউ বি উইনার ইন দ্য কম্পিটিশন। এটাও ইচ্ছা প্রকাশ করছে, এটা ইনডাইরেক্ট স্পিচ করলে হবে গ্র্যান্ড মাদার উইশড হার grandson that he might be winner in the competition. Next question number 3, father said to me may you stand first in the class. Father wished me লিঙ্কার দ্যাট ইউ কাকে ইন্ডিকেট করছে ইউ মি কে, মি তো আই হবে, দ্যাট আই মাইট স্ট্যান্ড ফার্স্ট ইন দ্য ক্লাস। নেক্সট কোশ্চেন, উই সেড টু দ্যাট বয় মে ইউ বি হ্যাপি ইন ইউর লাইফ। এটা ইনডাইরেক্ট স্পিচ করলে হবে we wished
দ্য বয় লিঙ্কার এখানে দ্যাটের পরে ইউ কাকে, দ্যাট মে তো পরে চলে যাবে, ইউ কাকে ইন্ডিকেট করছে, দ্য বয় সাবজেক্টিভ প্রোনাউন হি, তো মেয়েটা এখানে মাইট হয়ে যাবে, হি মাইট বি হ্যাপি ইন, ইয়োরটা অবজেক্টকে ইন্ডিকেট করছে দ্য বয় ইন হিজ লাইফ। নেক্সট কোশ্চেন নাম্বার 5, দ্য প্রিস্ট সেড টু মি মে গড পার্ডন ইউ, এটা ইনডাইরেক্ট স্পিচ করলে হবে দ্য প্রিস্ট prayed that God might pardon, ইউটা কাকে ইন্ডিকেট করছে, ইউটা মিকে, the priest prayed that God might pardon me. The man said have a safe journey, এটা ইনডাইরেক্ট স্পিচ করলে হবে the man wished that I might have a safe journey, এটি আরেকভাবে করা যেত, তো দ্য ম্যান উইশড এ সেফ জার্নি। নেক্সট কোশ্চেন নাম্বার 7, দ্য মঙ্ক সেড টু দ্য ডিসাইপল মে ইউ হ্যাভ দ্য ব্লিস অফ গড, এটা ইনডাইরেক্ট স্পিচ করলে হবে দ্য মঙ্ক prayed that he or she might have the bliss of God. নেক্সট কোশ্চেন, আই সেড টু হিম হ্যাপি বার্থডে, ইনডাইরেক্ট স্পিচ করলে হবে আই উইশড হিম হ্যাপি বার্থডে, I said to him happy birthday, I wished him happy birthday. আর কোশ্চেন নাম্বার 9, we said to the guest welcome, we welcomed the guest. কোশ্চেন নাম্বার 10, our teacher said may you be successful and shine in your life, এটা ইনডাইরেক্ট স্পিচ করলে হবে our teacher wished that I, যদি ইউটা সিঙ্গেল হতো তখন আই, নয়তো প্লুরাল হলে উই, আই অথবা উই মাইট বি সাকসেসফুল অ্যান্ড সাইন ইন, সিঙ্গুলার হলে মাই, প্লুরাল হলে আওয়ার লাইফ। ওকে, 75 পেজে এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ অফ ন্যারেশন ইন এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো এক্সারসাইজে আসা যাক, প্র্যাকটিস ফর পারফেকশন। সে নাম্বার 1, দ্য বয় সেড হুররে আই হ্যাভ বিকাম চ্যাম্পিয়ন, এটা এক্সক্লেমড উইথ জয় হবে যেহেতু আনন্দ প্রকাশ করছে, তো এটা ইনডাইরেক্ট স্পিচ করলে হবে দ্য বয় এক্সক্লেমড with joy that, আইটা ইন্ডিকেট করছে সাবজেক্টকে দ্য বয়কে, দ্যাট হি হ্যাড বিকাম চ্যাম্পিয়ন। কোশ্চেন নাম্বার 2, দ্য গার্ল সেড অ্যালাস মাই সাইকেল ইজ স্টোলেন, এটা দুঃখ প্রকাশ করছে, তো এটা ইনডাইরেক্ট স্পিচ করলে হবে দ্য গার্ল exclaimed, CLAIMED, exclaimed with sorrow অথবা grief, লিঙ্কার দ্যাট মাই সাইকেল, তো এখানে মাই সাইকেল, দ্য গার্ল সাইকেল, তো মাই সাইকেলটা হবে হার সাইকেল,
হার সাইকেল, ইজ স্টোলেনটা ওয়াজ স্টোলেন হবে। নেক্সট কোশ্চেন, দীপ সেড হাউ বিউটিফুল দ্য সাইট ইজ। এটা ইনডাইরেক্ট স্পিচ করলে হবে দীপ exclaimed in wonder, বিস্ময় প্রকাশ করছে, exclaimed in wonder that লিঙ্কার that the site, থার্ড পারসন থাকলে কোনো চেঞ্জ হবে না, that the site is আছে, was হবে that the site was very beautiful. নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4, she said what a bad news। এটা ইনডাইরেক্ট স্পিচ করলে হবে she exclaimed with sorrow or grief, exclaimed with sorrow, linker that it was a very bad news। তো এখানে ইটটা কোথার থেকে এলো, এটা ইট একটা প্রোনাউন, যেটা বলা হচ্ছে যে সি সেড, সে বলেছিল হোয়াট এ ব্যাড নিউজ, কি একটা খারাপ খবর, সেই জন্য এখানে ইট ব্যবহার করা হয়েছে। দ্য বয় সেড হুররে আওয়ার ক্লাব হ্যাজ ওন দ্য শিল্ড। এটা ইনডাইরেক্ট স্পিচ করলে হবে দ্য বয়েজ exclaimed with joy that our clubটা বয়েজ ক্লাবের প্রোনাউন হবে দেয়ার ক্লাব had won the। নেক্সট কোশ্চেন, he said alas we have made a mistake। এটা ইনডাইরেক্ট স্পিচ করলে হবে he exclaimed with grief বা sorrow that we কাকে ইন্ডিকেট করছে, we he কে, হিয়ার সাবজেক্টিভ প্লুরাল প্রোনাউন, দ্যাট দে হবে had made a mistake। নেক্সট কোশ্চেন, দ্য বয়েজ সেড হুররে ইন্ডিয়া ডিফিটেড অস্ট্রেলিয়া। এটা ইনডাইরেক্ট স্পিচ করলে হবে দ্য বয়েজ exclaimed with joy that India ডিফিটেড হচ্ছে পাস্ট পারফেক্ট, ডিফিটেড পাস্ট ইনডিফিনাইট টেন্স আছে, তো পাস্ট পারফেক্ট টেন্স হবে হ্যাড ডিফিটেড অস্ট্রেলিয়া। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8, দ্য ক্যাপ্টেন সেড হুররে উই হ্যাভ ওন দ্য টুর্নামেন্ট। এটা ইনডাইরেক্ট স্পিচ করলে হবে দ্য ক্যাপ্টেন exclaimed with joy, লিঙ্কার এখানে দ্যাট, উই কাকে ইন্ডিকেট করছে, দ্য ক্যাপ্টেনকে, দ্য ক্যাপ্টেনের প্লুরাল সাবজেক্টিভ প্রোনাউন, দ্যাট দে হ্যাভ ওনটা হ্যাড ওন হবে দ্য টুর্নামেন্ট। নেক্সট কোশ্চেন, আই সেড হোয়াট এ ব্লান্ডার ইট ওয়াজ। এটা ইনডাইরেক্ট স্পিচ করলে হবে আই কনফেসড উইথ regret that it had been a great blunder। The teacher said to the student, bravo, well done।
এটা ইন্টার স্পিচ করলে হবে দ্য টিচার appled the students that liquor they had। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিয়ে বন্ধুদেরকে শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করে দেবে।